আচ্ছা খেয়াল করে দেখো, এটা হচ্ছে আমাদের আমাদের কোশ্চেন 1 কি বলেছে, p is a prime number where p is greater than 60 but less than 80, and it also says p is less than a square number, p is 2 less than a square number, find the value of p. আচ্ছা 60 থেকে 80 এর মধ্যে বেসিক্যালি একটাই স্কোয়ার নাম্বার আছে, সেটা হচ্ছে কত, 64। এখন 64 থেকে যদি 2 মাইনাস করি আমরা কত পাচ্ছি, 62, which is not a prime number, so this is not applicable, right? This is not applicable. এখন what is the next prime number next square number after 64? 64 was square of 8. What is the square of 9? This is 81. 81 goes beyond the range, but like 81 থেকে যদি আমরা 2 সাবট্রাক্ট করি আমাদের কত চলে আসে, 79. So 79 is a prime number, so আমি এখানে আনসারটা 79 লিখলাম। ক্লিয়ার? আচ্ছা এখন এখানে টাইমের ম্যাথ একটু মানে পে ভেরি গুড অ্যাটেনশন। বলছে হ্যাংক ফ্লাইস ফ্রম লস অ্যাঞ্জেলস টু সাংহাই, দ্য ফ্লাইট ডিপার্স, ঠিক আছে, অন ফ্রাইডে 22 জুলাই অ্যাট 21:40, হ্যাঁ 21 hours 40 minutes, মানে এটাকে 2140 বলে, ঠিক আছে। সো ওরা আওয়ার মিনিট, মানে যখন আমরা হচ্ছে 24 আওয়ার্সে কোনো ইয়াকে বলি তখন আওয়ার আর মিনিট বলতে হয় না, ঠিক আছে। সো লাইক দ্য ফ্লাইট টেক্স 13 hours 35 minutes, এটা হচ্ছে ফ্লাইটের ডিউরেশন। আর আরেকটা কি বলছে, দ্য লোকাল টাইম ইন সাংহাই ইজ 15 hours ahead of the local time is লস অ্যাঞ্জেলস। তাহলে বেসিক্যালি যত মানে এটা হচ্ছে তার ফ্লাইট ডিউরেশন আর এটা হচ্ছে কত আওয়ার্স এহেড আছে, তাহলে আগে এই দুইটা টাইমকে আমরা অ্যাড করি, ঠিক আছে। সো আবার কত 13 hours আর এটা কত হচ্ছে 35 minutes প্লাস হচ্ছে আমার এখানে কত 15 hours, ঠিক আছে। আর এটা 0 মিনিট বলা যায়, 0 মিনিট। সো এই দুটাকে অ্যাড আপ করলে আমার এখানে কত চলে আসে 28 hour, ঠিক আছে। সো 28 hours 35 minutes বলা যায়। সো লাইক সিন্স ইটস মোর দেন 24 hours, আমরা জানি 1 day is equal to 24 hours. So can I say that it's like that? So এটা থেকে আমরা 24 সাবট্রাক্ট করি, 24 যদি আমরা সাবট্রাক্ট করি, ঠিক আছে, তাহলে আমরা কত পাচ্ছি দেখো তো, 4 hours, হ্যাঁ 4 hours 35 minutes. So can I say যে like it will take 1 day 4 hours 35 minutes? Can I say that? So যখন after 1 day এটার সাথে 22 সাথে যদি আমরা 1 day অ্যাড করি কোথায় যাব আমরা, মানে 24 hour অ্যাড করলে 23rd July, and we are on like Saturday, right? কারণ ফ্রাইডে ছিলাম, স্যাটারডেতে চলে আসছি। এরপরে এখন আমরা কি আছি 23rd জুলাইয়ের, ঠিক আছে। 23rd জুলাইয়ের হচ্ছে আমরা এই টাইমটাতে আমরা এখন এই টাইমটাকে ডিনোট করছি, এর সাথে আমার কত টাইম অ্যাড করতে হবে 4:35, রাইট? এই দুইটা অ্যাড আপ করলে এখানে মিনিটের জায়গায় তো মিনিটে কত চলে আসে 75 এর মধ্যে 60 সাবট্রাক্ট করলে আসে 15, 1 ক্যারি হবে এখানে। সো দিস ইজ 26, এগেইন দিস ইজ মোর দেন হোয়াট 24 hours, রাইট? সো সিন্স ইটস মোর দেন 24 hours, হোয়াট উইল উই ডু? 24 সাবট্রাক্ট, হ্যাঁ 24 সাবট্রাক্ট করো, 24 সাবট্রাক্ট করো, তাহলে কত হচ্ছে আমাদের 2 hours 15 minutes, রাইট? অ্যান্ড লাইক এই যে 24 hours আমরা সাবট্রাক্ট করছি, তাহলে আমরা কত 23rd জুলাই থেকে তখন আমরা 24th জুলাই চলে যাব না? আর তাহলে আমরা ছিলাম কত স্যাটারডে থেকে তখন আমরা কোথায় চলে যাবো সানডেতে। তাহলে সো বলছে ফাইন্ড দ্য ডেট অ্যান্ড টাইম ইন সাংহাই ওয়েন হাংস ফ্লাইট অ্যারাইভস। তো ডে হচ্ছে আমাদের কি বের করলাম আমরা মাত্র সানডে, ডেট হচ্ছে আমাদের কত 24 জুলাই, ঠিক আছে 24 জুলাই। আর টাইম হচ্ছে আমাদের কত, এটা আমরা সব কিছু 24 আওয়ার্সে দেওয়া, সো এটা আমরা এইভাবে লিখবো 0215। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা গুড। ক্যান আই মুভ টু দ্য নেক্সট ওয়ান? আচ্ছা কি বলছে, দ্য কস্ট অফ দ্য ফ্লাইট ইজ $920, ঠিক আছে, মানে $920। এখানে বলছে দ্য এক্সচেঞ্জ রেট of $1 is equal to 6.87 Chinese yuan. Find the cost of the flight in yuan. So like it's plain and simple. মানে এটা কি হবে $1, খেয়াল করে দেখো $1 is equals to 6.87 কত, আমি CY লিখলাম চাইনিজ ইউয়ান, ঠিক আছে। তাহলে আমাদের এখানে $920 এটা কত হবে, 920 টাইমস 6.87 চাইনিজ ইউয়ান, তাই না? কত আসে? 6320.4
তাহলে এটা চলে আসবে 6320.4 ইউএন। সো ইউএন তো লেখাই ছিল, সো 6320.4 ক্লিয়ার? আচ্ছা, এইটা তো সিম্পলি ক্যালকুলেটারে ক্যালকুলেট করতে বলছে, ঠিক আছে? সো এটা বলো কত আসছে ভ্যালুটা? 3.1. এটা চলে আসছে 3.1, ঠিক আছে? সো 3.1, ওকে। তারপর এখানে মুভ টু দ্য নাম্বার 4। Yes. আচ্ছা, সো নাম্বার 4 এখানে বলেছে আমাকে, এখানে এটা কি দেওয়া আছে এটা বলো। Even if you read the question first, what is this diagram called? Stem leaf diagram, ঠিক আছে? এগুলো হচ্ছে স্টেম আর এগুলো হচ্ছে লিফ, রাইট? And stem leaf diagram সবসময় একটা sorted list, right? আচ্ছা, the number of each the number of items that each 22 people buy in a supermarket shown in the stem leaf diagram. So 22 people এর এখানে একটা কোন একটা ডেটা দেওয়া আছে, বলছে ফাইন্ড দ্য মোড কোনটা? হাইয়েস্ট নাম্বার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোড কোনটা? হাই না, মোড কোনটা? মোড কি? The number that occurs most frequently. Oh, yeah. Sorry. The number that occurs most frequently. Which number occur here most frequently? এখানে দেখো 22 তিনবার আছে, আর কোনোটা এরকম কিছু নাই, ঠিক আছে? সো দিস ইজ 22, ঠিক আছে? মিডিয়ান কি? এক্স্যাক্টলি মাঝখানে কে আছে? সো লাইক ওয়েন উই হ্যাভ ইভেন নাম্বার অফ পিপল, এক্স্যাক্টলি মাঝখানে আসলে কেউ থাকে না। সো কী করবো? 22 ডিভাইড বাই 2, ঠিক আছে? কত আসে? 11। সো লাইক 11 আর হচ্ছে আমার যে 12, এই দুইটার এভারেজ ডেটা হবে আমার মিডিয়ান, বুঝতে পারছি? এখন আমরা কাউন্ট করি কত এখানে? 1 2 3 4 5 6 7 8 9 10, এটা কি? 11 ডেটাটা কত? 29। 11th ডেটাটা হচ্ছে 29। হোয়াট ইজ দ্য 12th ডেটা? 31। তাহলে প্লাস 31 ডিভাইড বাই 2, সেটা চলে আসে হচ্ছে 30, বুঝে গেছে? সো দ্য মিডিয়ান উড বি 30, বুঝতে পারছি? যদি নাম্বার অফ ডেটা ইভেন থাকে তাহলে এক্স্যাক্টলি মাঝখানে কেউ থাকে না। সো মাঝখানে যে দুইটা থাকে তাদের এভারেজ নিতে হয়, তাদের ভ্যালুর এভারেজ নিতে হয়, ক্লিয়ার? Can I move to the question number 5? Yeah. বলছে the table shows the relative frequency of the games owned by a football team. So like relative frequency মানে হচ্ছে কিছুই না, probability, বুঝতে পারছো? বলছে the number of games lost is twice. ক্লাস নিচ্ছি তো আচ্ছা, কিছু না, বলো দেখো দ্য নাম্বার, এখানে কি বলছে? দ্য নাম্বার অফ গেমস লস্ট ইজ টুয়াইস দ্য নাম্বার অফ গেমস ড্রন, ঠিক আছে? তাহলে কোনটার প্রবাবিলিটি হায়ার হওয়ার কথা বলো? দ্য নাম্বার, খেয়াল করো একটা জিনিস বোঝো, দ্য নাম্বার অফ গেমস লস্ট টুয়াইস ইজ দ্য নাম্বার অফ গেমস ড্রন। তাহলে হচ্ছে তাহলে প্রবাবিলিটি অফ নাম্বার, মানে আমার যদি এটার গেম ড্র, লেটস সে প্রবাবিলিটি অফ ড্র এটা যদি আমাদের এক্স হয়, ঠিক আছে? তাহলে প্রবাবিলিটি অফ লস এটা আমাদের কত? টুয়াইস এক্স হবে না? তাহলে আর সবগুলো প্রবাবিলিটি অ্যাড আপ করলে কত হয়? প্রবাবিলিটি ভ্যালু 1 থেকে আর 0-র বাইরে যেতে পারে? এটা কি বললা তুমি? এটা ঠিক আছে, ওকে। সো এটা কি হচ্ছে তাহলে? আমি কি লিখতে পারি? এটা আমি তাহলে কি লিখতে পারি? 0.1 প্লাস এক্স প্লাস টুয়াইস এক্স ইজ ইকুয়ালস টু 1, এই কথাটা বলতে পারি? তাহলে এটা কি পাচ্ছি আমরা? থ্রাইস এক্স ইজ ইকুয়ালস টু 1 মাইনাস 0.1, সো থ্রাইস এক্স ইজ ইকুয়ালস টু 0.9, so x is equals to 0.9 divided by 3, so therefore the value of x সেটা কত আসছে আমাদের? 0.3। তাহলে ড্রয়ের প্রবাবিলিটি কত আমাদের? 0.3, রাইট? তাহলে লসের প্রবাবিলিটি কত হবে? 2 টাইমস 0.3, তাহলে সেটা কত? 2 টাইমস 0.3 0.6 হবে, ক্লিয়ার? এটাই ছিল, এতটাই সহজ ম্যাথ ছিল। পরেরটা যাব। আচ্ছা, এবার আসুন আমাদের কোশ্চেন নাম্বার 6 কি বলছে? The scale drawing shows the position of two towns P and Q. The scale is 1 centimeter, represent 4 kilometer. Okay, fine. কি বলছে? Find the actual distance between the town P and Q. ঠিক আছে, আমরা এটা বের করে নিই অ্যাকচুয়াল ডিসটেন্স। এখানে এটা কত আছে খেয়াল করে দেখো, এটা কি অলমোস্ট 8, কিন্তু
এটা 8 থেকে একটু ছোট আছে, বাট লাইক দিস ইজ লাইক দিস লেন্থ মানে এটা তোমার অরিজিনাল পেপার যেটা আছে ওটা একটু মানে এক্স্যাক্টলি 8 হবে, ঠিক আছে, বুঝতে পারছো? আমাদেরটা তো অরিজিনাল পেপার না, সো দিস লেন্থ ইজ বেসিক্যালি 8 সেন্টিমিটার। সো সিন্স এটা 8 সেন্টিমিটার, তাহলে হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল ডিস্টেন্স? এভরি সেন্টিমিটার রিপ্রেজেন্টস 4 কিলোমিটার, রাইট? Yeah. সো আমি এখানে লিখতে পারি 1 সেন্টিমিটার ইজ টু 4 কিলোমিটার, রাইট? সো আমার এখানে কত 8 সেন্টিমিটার, দ্যাট শুড বি 8 times 4 which is that kilometer, what is 32 কিলোমিটার, বুঝে গেছে? তো মাই আনসার ইজ 32। বলছে মেজার দ্য বিয়ারিং, মেজার বলছে আমাকে, তাহলে কি লাগবে? আমার একটা প্রোডাক্টর লাগবে। বলেছে মেজার দ্য বিয়ারিং অফ টাউন কিউ ফ্রম পি, মানে আমার এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা আমাকে মেজার করতে হবে, ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা আমাকে মেজার করতে হবে, ক্লিয়ার? সো লেট মি ফাইন্ড মাই প্রোটেক্টর। আচ্ছা, এবার আই ফাউন্ড মাই প্রোটেক্টর। সো লেটস ট্রাই টু লাইক মেজার দ্য অ্যাঙ্গেল ফার্স্ট, ঠিক আছে? এটা কি হচ্ছে আমাদের, আমরা কি করতে পারি, কীভাবে মেজার করতে পারি? এখান থেকে, ঠিক আছে, এই যে জিরোর সাথে অ্যালাইন করলাম এখানে, ক্লিয়ার? জিরোর সাথে অ্যালাইন করলে ইটস লাইক আমার কোথায় আসতেছে খেয়াল করে দেখো, 60, তারপরে কত আমাদের 63 সামথিং, হ্যাঁ 63 সামথিং না নাকি? হ্যাঁ, কিন্তু লাইক তো একটু দেখি আমরা এখানে না, আমি এটা এখানে আসি, দাঁড়াও, এই যে এখানে মিলাইতে হবে, ঠিক আছে, এই পয়েন্ট মিলাইতে হবে। আমার মিলে গেছে, আমার হচ্ছে 65, এখন দেখাচ্ছে এক্স্যাক্টলি 65। ক্যান ইউ সি দিস ইজ 65, এই যে দিস ওয়ান, এই দেখো 70 আর 60 মাঝখানে। না, এটা এক্স্যাক্টলি তোমার এই যে আমি দেখো এই যে এই পয়েন্টটা তোমার এইখানে সেন্টারটা, এখানে সেন্টারের সাথে একদম ম্যাচ করতে হবে, ঠিক আছে, এক্স্যাক্টলি, ঠিক আছে, এক্স্যাক্টলি ম্যাচ করতে হবে। সো তো আমি যদি একটু ম্যাচ করি, ঠিক আছে, এবং লাইক ম্যাচ করি, প্রপারলি ম্যাচ করতেছি, অ্যান্ড লাইক একদম অ্যারো সব কিছু আমি যখন ম্যাচ করতেছি, ইটস লাইক এই যে আমাদের এক্স্যাক্টলি 65 আসতেছে আমার, ঠিক আছে? এই যে তোমার সামনেই তো দেখাচ্ছি আমি, এটা দেখো লাইনটা কোথায় যাচ্ছে, 65 এর সাথে অ্যালাইন না? সো দিস ইজ 65। এটা যদি 65 হয় তাহলে বিয়ারিংটা আমি কত লিখবো? বিয়ারিংটা লিখবো হচ্ছে 065, ক্লিয়ার? তারপর বলছে টাউন এক্স ইজ 28 কিলোমিটার ফ্রম টাউন পি অ্যান্ড অন এ বিয়ারিং অফ 140। তাহলে আমরা যেটা করব, আমরা হচ্ছে আগে 28 কিলোমিটার কত সেন্টিমিটার রিপ্রেজেন্ট করবে? 4 সেন্টিমিটার, মানে সরি মানে এভরি 4 সেন্টিমিটার 7, হ্যাঁ, এটা ডিভাইড বাই 4, তাহলে কত হবে? 28 কিলোমিটার 28 ডিভাইড বাই 4 উইচ ইজ 7 সেন্টিমিটার, রাইট? সো আমরা এখন যেটা করতে হবে, আমাকে 7 সেন্টিমিটার একটা নিতে হবে, মেজার নিতে হবে, ঠিক আছে? সো আমি যেটা করছি এখানে খেয়াল করে দেখো, এখান থেকে এইটা হচ্ছে আমাদের 0, ঠিক আছে, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 7, ক্লিয়ার? তাও একটু উঠে দাঁড়ায় দেখে, এটা সবসময় ভার্টিক্যালি দেখবা, ঠিক আছে, দূর থেকে দেখলে তুমি প্রপার হবে না, ঠিক আছে? সো এটা আসলো। সো এখন আমি এই মেজারমেন্টটা নিব। সো দিস ইজ মাই 7 সেন্টিমিটার ডিস্টেন্স। সো 7 সেন্টিমিটার ডিস্টেন্স এক্স্যাক্টলি এটা চলে আসছে, ঠিক আছে? কোত্থেকে এখন কি করব আমরা? বলছে ফ্রম পি, তাই না? তাহলে এখানে পি কে সেন্টার করে আমি এখানে একটা আর্ক ড্র করব, ঠিক আছে? এই আর্কের কোন একটা জায়গায় হবে, কি করব আমরা? এখান থেকে পি থেকে আমরা হচ্ছে 140 ডিগ্রি যাব। 140 কীভাবে যাব? অলরেডি এখানে যদি আমরা 90 ডিগ্রি, এটা এখানে যদি একটা ভার্টিক্যাল লাইন টানি, ঠিক আছে, ইউ হ্যাভ টু মেক শিওর দিস লাইক এখানে একটা ভার্টিক্যাল লাইন আছে, এটা পারপেন্ডিকুলার লাইন দিয়ে ড্র করলে ভালো হতো, বাট স্টিল লাগবে না, ঠিক আছে? সো এখানে দিস ইজ ভার্টিক্যাল লাইন, পি এর সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে এই লাইনটা। সো এই পর্যন্ত আমাদের কত চলে আসছে? এই পর্যন্ত কত চলে আসছে বলো? বা এটা লাগবেও না, এখানে পি যদি আমরা এই যে এখানে ওই যে আগের মতো করে করি, আমার 140 লাগবে, তাই না? সো এই জায়গায় যদি আমি এখানে ধরে নিই, ঠিক আছে, এটা এক্স্যাক্টলি এই যে এখানে ম্যাচ করছে। তো 140 কোথায় আছে? 140 এই যে এই ডিরেকশন আছে। সো আমি কি করব, এটাকে এক্সটেন্ড করব, এই যে 140 এখানে আছে। সো I will connect these 2 points and extend so that it crosses the arc.
তাহলে কোথায় হবে? এই জায়গায় হবে, বুঝতে পারছো? বুঝতে পারছো? এই জায়গায় হবে টাউন এক্স। যেতে পারি আমি পরেরটাতে? এটা এখানে দেখায় দিও যে এতটুকু হচ্ছে আমাদের 50, বুঝতে পারছি? ওকে, এখন কি চলে আসছে একটা সিম্পল ম্যাথ, কোশ্চেন নাম্বার 7 বলছে উইথাউট ইউজিং এ ক্যালকুলেটর ওয়ার্ক আউট দিস ওয়ান, সো ইউ মাস্ট শো অল ইউর ওয়ার্কিং অ্যান্ড গিভ আনসার অ্যাজ এ মিক্স নাম্বার ইন নাম্বার সিম্পল ফর্ম। সো এইটাকে না অনেকভাবে করা যায়, ঠিক আছে? দেখো আজকে আমি দুইভাবে করতেছি। এটাকে কি লেখা যায় বলো? হ্যাঁ, প্রথমটা হচ্ছে 11/6, পরেরটা হচ্ছে আমাদের কত? 2/5। তাহলে তারপরে আমরা কি এলসিএম করলে কত আসে আমার? এটা 30। তারপরে কি হবে বলো? 55 প্লাস হচ্ছে এখানে 12, কত আসে? হ্যাঁ, 67/30। তাহলে এটা কত? 2, ঠিক আছে, 2 7 30 লেখা যায়? আচ্ছা, এইটা জাস্ট একটা অল্টারনেটিভ, ইটস লাইক এটা ম্যান্ডেটরি না, তোমার এখন যেটা দেখাবো, ঠিক আছে, এটা ম্যান্ডেটরি না। এটা কি এখানে 1/5/6 আর এখানে প্লাস 2/5। সো আমরা কি করতে পারি দেখো, এখানে হোল নাম্বারটা কত? 1, আর এখানে এটার পাশে হোল নাম্বার কত আছে? কোনো কিছু হোল নাম্বার আছে? 0 কনসিডার করতে পারি, রাইট? সো ইউ ক্যান রাইট 1 + 0, ঠিক আছে, প্লাস 5/6 প্লাস 2/5। সো দিস ইজ 1, ঠিক আছে, প্লাস এটা কত চলে আসে? 30। তারপর এটা কত আমাদের কত? ইটস লাইক এখন তোমার এটা মনে হচ্ছে বিকজ এখানে আর কোনো ইন্টিজার নাই। এখানে ইন্টিজার থাকলে দেখবে যে এটা কত ফান, ঠিক আছে? এখানে কত হচ্ছে বল? এটা কত হচ্ছে বলো? 25 + 12 কত আসে? 37, ঠিক আছে। 1 + 37/30। সো এটা আসলে কি হয়ে যায়? 1 প্লাস এখানে এটাও কত? 1 7/30, তাই না? সো এই দুটো হোল নাম্বারকে আবার অ্যাড করো, 2 7/30. So I'm not suggesting or encouraging this one, just like for the sake of showing দেখায় রাখলাম। Clear? তারপরে আমার এটা কত? নাম্বার 8 এ চলে গেল আমরা, রাইট? এটা কি সাইমালটেনিয়াস ইকুয়েশনের একটা ম্যাথ। এখানে এটা সবচেয়ে ইজি হয় এলিমিনেশন দিয়ে করলে। এখানে y এর কোফিশিয়েন্ট কত? -2। এখানে y এর কোফিশিয়েন্ট কত? +4, রাইট? তাহলে আমরা যদি ইকুয়েশন, লেটস সে দিস ইজ আওয়ার ইকুয়েশন 1 অ্যান্ড দিস ইজ আওয়ার ইকুয়েশন 2, আমরা কি করলাম? ইকুয়েশন 1 কে একটা 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, দেন আই উইল গেট what 8x - 4y is equals to -26 বলা যায়? এটা কিন্তু এটা আর কিছু লিখতে হয় না, যে ইকুয়েশন 1 multiplied by 2 will give us 8x - 4y with -27, and then এটা আমি ইকুয়েশন 3 বললাম, ঠিক আছে। আর আমার ইকুয়েশন যেটা ছিল 2 ছিল, হ্যাঁ, এটাকে আমি এখানে জাস্ট লিখলাম, ঠিক আছে, প্লাস 4y is equals to 11। এই দুইটার সাইন অপোজিটটা, তাহলে আমি সাবট্রাক্ট করবো না, আমরা অ্যাড করবো, ঠিক আছে। সাইন যদি ইকুয়াল থাকতো তাহলে আমরা সাবট্রাক্ট করতাম। তাহলে কি হচ্ছে? অ্যাড করলে এটা চলে যাচ্ছে, এখানে কত চলে আসছে? 5x is equals to 26 থেকে 11 সাবট্রাক্ট করলে কত হয়? -15 হবে এটা। সো বোথ সাইডে 5 দিয়ে ডিভাইড করলে x is equals to -3, ঠিক আছে। হ্যাঁ, x যদি -3 হয়, নাও আই ক্যান লাইক সাবস্টিটিউট এনি ইকুয়েশন, ঠিক আছে। সো লাইক 1 implies, ঠিক আছে, সো 4 times -3 - 2y is equals to -13। তাহলে কি হচ্ছে এটা? -12, রাইট? তাহলে -2y is equals to -13 + 12, তাহলে y is equals to কত চলে আসছে এখানে? -2y is equals to -1, রাইট? তাহলে y is equals to half। ক্লিয়ার? তাহলে x পেলাম আমরা -3, y পেলাম হচ্ছে +1/2। কোনো অবজেকশন, কোনো কোশ্চেন? তুমি কি এলিমিনেশন দিয়ে করছিলা নাকি সাবস্টিটিউশন দিয়ে করছিলা? Substitution. And that's why your answer got longer, right? No, sir, TQ is the next. হ্যাঁ, TQ is the. ঠিকই আছে না? এই ধরনের এইটা ছিল এলিমিনেশনের ক্যান্ডিডেট বেসিক্যালি, ঠিক আছে। I usually
avoid elimination. I don't know, for some reason I just tend to make mistakes. So Elimination was substitution fun to us when I first learned. আচ্ছা তারপরে এখন এখানে আমাকে বলছি ক্যালকুলেট দ্য ভ্যালু অফ এক্স এগেইন সো কত ওর ম্যাথ এটা কি অ্যাডজেসেন্ট এন্ড এটা হাইপোটেনাস অ্যাডজেসেন্ট আর হাইপোটেনাসকে কানেক্ট করে কোন রেশিও কোসাইন তাহলে আমি কি লিখবো cos cosine of x is equals to 7/12 তাহলে x is equals to cos inverse 7/12 ঠিক আছে এটা কত আসে 54.3 degrees 54.3 ওয়াট মানে পুরো আরো বলো 54.3 degrees আরে সেটা তো 1 ডেসিমাল প্লেসে দেখে আমি লিখছি তাই না diameter, right? এটা চলে আসে 54.31 আমি 54.31466 বাট আমাদের অ্যাঙ্গেল যদি ডিগ্রিতে থাকলে 1 ডেসিমাল পর্যন্ত নিতে হয় তাহলে এটাকে আমরা যদি 1 ডেসিমাল পর্যন্ত লিখি তাহলে এটা 54.3 চলে আসে ঠিক আছে সো দিস ইজ আওয়ার আনসার ক্লিয়ার এখন এখানে দেখো Why didn't you check my next one? What's it called? দাঁড়াও A regular polygon has an interior angle of এটা রেগুলার বলেছে ঠিক আছে রেগুলার হ্যাজ an interior angle of কত 174 ওই দিন বলেছিলাম যে ইন্টেরিয়র প্লাস এক্সটেরিয়র মিলে কত হয় 360. এই যে ইন্টেরিয়র প্লাস এক্সটেরিয়র এরা সব সময় অ্যাড আপ করলে 180 ডিগ্রি হয় সো এইটা যদি ইন্টেরিয়র ভ্যালু হয় আমি এখানে বসাই দিচ্ছি ঠিক আছে আমি এখানে বসাই দিচ্ছি ঠিক আছে তাহলে এটা কত 174 প্লাস আমাদের কত এক্সটেরিয়র একটা এক্সটেরিয়র ঠিক আছে এটা কিন্তু রেগুলার পলিগন এক্সটেরিয়র সেটা রেগুলার হোক ইরেগুলার হোক এই রিলেশনশিপটা এক্সিস্ট করে তাহলে হচ্ছে আমাদের এটা কত আসছে এক্সটেরিয়র কত আসবে এক্সটেরিয়রটা কত আসবে 180 মাইনাস 74 কত আসে 174 হ্যাঁ 174 180 মাইনাস 174 6 ডিগ্রি আসে না 6 ডিগ্রি আসে টোটাল এক্সটেরিয়র অ্যাঙ্গেল কত বলো তো টোটাল এক্সটেরিয়র অ্যাঙ্গেলস এক্স্যাক্টলি টোটাল এক্সটেরিয়র অ্যাঙ্গেলস এটা হচ্ছে আমাদের কত 360 ডিগ্রি সো সিন্স এটা রেগুলার পলিগন সো if it has n sides it will have n exterior angles right so each exterior angle কত 6 degree right so number of sides কত হবে number of sides হচ্ছে আমাদের কত 360 divided by 6 degree কত আসে 60 তাহলে number of sides হচ্ছে আমাদের 60 sides clear Yes, I do understand why I did not get marks for this. ওকে দেখা না কেন ঠিক আছে পরেরটা যাব আচ্ছা এখানে কি বলেছে আমাদের the line খেয়াল করে দেখো the line has equation y is equals to 4 minus 5x তাহলে এই লাইনের গ্রেডিয়েন্ট কত বলো এই লাইনের গ্রেডিয়েন্ট কত এখন sir, একটু going possible না আচ্ছা এখন বলো আমার যে লাইনের ইকুয়েশনটা দেওয়া ছিল y is equals to 4 minus 5x can you tell me what is the gradient of this given line minus 5 this is the gradient of the gradient of this given equation is minus 5 good find the equation of a line that is perpendicular to L ঠিক আছে this line is called L so and passes through 0 so what is the gradient of the perpendicular line which is perpendicular to L the gradient of a line ঠিক আছে of a line perpendicular to L is কত বললো 1/5 because এই লাইনের গ্রেডিয়েন্ট হচ্ছে এই লাইন যে গ্রেডিয়েন্ট অফ L was -5 so এটা নেগেটিভ রেসিপ্রোকালে 1/5 আসে ক্লিয়ার so এই গ্রেডিয়েন্ট দিয়ে এই and it will pass through this point so what will be the equation of the line so equation of the line that would be y minus 6 is equals to 1/5 times x minus 0 which formula did I use y minus y1 m times x minus x1 so I hope এখন তোমরা এটার সাথে অনেক বেশি used to হয়ে গেছো right so এটাকে কোনো কিছু সিম্পলিফাই করতে বলেনি if I like so I can keep like this y is equals to 1/5x plus 6 বুঝতে পেরেছো yes so y is equals to 1/5x plus 6
Clear? Yes. Can I move to the next page? Yes. Okay. এইখানে কি বলেছে? Chai invest, question number 12. Chai invests some money. By the end of the first year, the value of his investment decreased by 35%. কত ইনভেস্ট করছে আমরা যদি জানি না, জানি? No. By the end of the second year, the value of the investment has decreased by 40% of its value at the end of the first year. So, find the overall percentage change in the value of the investment. Fine. তাহলে আমি এখানে বললাম let the initial investment was X dollar. বলতে পারি? তাহলে since এটা কি বলছে? Decreased by 35%, right? So after 1 year, after first year, ঠিক আছে? First year, value কত হয়ে যাবে? X minus 35% of X. এটা বুঝতে পারছো? সো এটা চলে আসে 0.65x. ক্লিয়ার? আচ্ছা, এরপরে এইটার উপর থেকে আবার কি হচ্ছে 40% ইনক্রিজ হবে এইটার উপরে। সো আফটার সেকেন্ড ইয়ার, ঠিক আছে, আফটার সেকেন্ড ইয়ার ভ্যালু হচ্ছে এই ভ্যালুটা হবে হচ্ছে আমাদের কত? 0.65x প্লাস 40% অফ 0.65x, ঠিক আছে, 0.65x। এই কথাটা বুঝতে পারছি? সো 40% মানে হচ্ছে আমি তাহলে এটা করে ফেলি 0.4 টাইমস 0.65 প্লাস হচ্ছে 0.65, এটা চলে আসে হচ্ছে 0.91x। ক্লিয়ার? এটা চলে আসে 0.91x। বুঝতে পেরেছি? সো হোয়াট ইজ দ্য ওভারঅল রিডাকশন? সো ওভারঅল রিডাকশন কত হয়েছে? অরিজিনাল ছিল x, এখন আমার কাছে 0.9x আছে, 0.91x আছে, তাহলে কত হচ্ছে? 0.09x হচ্ছে না? 0.09x, রাইট? বলছে ওভারঅল পার্সেন্টেজ চেঞ্জ। সো ওভারঅল পার্সেন্টেজ চেঞ্জ কী হবে আমাদের? 0.09x ডিভাইডেড বাই টোটাল ইনিশিয়াল কত ছিল আমাদের? x টাইমস হচ্ছে আমাদের 100%। ক্লিয়ার? x ক্রস আউট হচ্ছে, ফাইনাল আনসার হচ্ছে আমাদের 9%। বুঝতে পেরেছি? এটা ভুল করছিল কেন? I was going in the right direction, but when I subtracted 40% of it. দেখো আমি কিন্তু রিডাকশন লিখেছি এই জন্য কিন্তু মাইনাস করিনি, ঠিক আছে? সো আই লাইক বি কেয়ারফুল উইথ ইউর ওয়ার্ডস, ওকে? আচ্ছা, সো ওভারঅল পার্সেন্টেজ চেঞ্জ, তাহলে আমি এখানে যখন লিখবো ফাইনাল আনসারে যখন লিখবো পার্সেন্টেজ হচ্ছে -9%, কারণ এখানে বলছে ওভারঅল পার্সেন্টেজ চেঞ্জ, এখানে কিন্তু রিডাকশন বলেনি কোশ্চেনে। ক্লিয়ার? ফাইনাল আনসারটা লেখার সময় হচ্ছে -9 লিখবো। ক্লিয়ার? আর নয়তো লিখবো যে লাইক রিডিউস বাই 9%, হোয়াট এভার, বাট এটা লেখাটাই সেফ। পরেরটা যাবো। সো এখানে কত? 4 - 3x গ্রেটার ইকুয়াল টু 6 - x ডিভাইড বাই 5। তাহলে ইনইকুয়ালিটিকে যদি বোথ সাইডে আমি কি করতে পারি? 5 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে কত পাচ্ছি আমরা? সিন্স 5 একটা পজিটিভ নাম্বার, তাহলে ইনইকুয়ালিটি চেঞ্জ হবে না। যদি নেগেটিভ নাম্বার হতো তাহলে কিন্তু ইনইকুয়ালিটি চেঞ্জ করতে হতো। বুঝতে পারছো কথাটা? বুঝতে পারছো? সিন্স আমরা এখন আচ্ছা, তাহলে এটা কত আসছে? 20 - 15x গ্রেটার ইকুয়ালস টু 6 - x। তাহলে আমরা সব এক্সগুলোকে এক সাইডে নিই, তাহলে 20 - 6 গ্রেটার ইকুয়ালস টু 15x - x। তাহলে এটা কি পাচ্ছি আমরা? 14, রাইট? 14 গ্রেটার ইকুয়ালস টু 14x। সো ফাইনালি পাচ্ছি x লেসার ইকুয়ালস টু 1। বুঝা গেছে? সো x লেসার ইকুয়ালস টু 1। পরেরটা যাব। এখানে বলেছে y is inversely proportional, ঠিক আছে? তাহলে করে দেখো, y is inversely proportional to the square root of x minus 2. So what is the relation then? The y is inversely proportional 1 over square root of x minus 2. Clear? So এটাকে আমরা কি লিখতে পারি? y is equal to k times 1 over square root of x minus 2.
এই হচ্ছে তাদের আমরা একটা ইকুয়েশন জেনারেট করলাম বাট ইন টার্মস অফ দ্য ওই যে কি প্রপোর্শনাল কনস্ট্যান্ট কে। Yeah. এখানে বলেছে যখন এক্স 4.25 তখন ওয়াই 12, সো উই ক্যান রাইট 12 ইজ ইকুয়ালস টু কে টাইমস 1 ওভার স্কোয়ার রুট অফ কত 4.25 মাইনাস 1। সো এটা কত চলেছে 4.25 Minus 2 here. মাইনাস 2, আচ্ছা সরি মাইনাস 2, হ্যাঁ। সো 4 পয়েন্ট, তাহলে এটা কত চলে আসে 12 ইজ ইকুয়ালস টু কে ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ 2.25, রাইট? সো স্কোয়ার রুট অফ 2.25 এটা চলে আসে হচ্ছে 1.5। তাহলে কে বেসিক্যালি হচ্ছে 12 টাইমস 1.5, তাহলে 18 চলে আসে। তাহলে কে ভ্যালুটা আমরা পেয়েছি হচ্ছে 18, এতটা বুঝতে পারছি? সো কে যদি 18 চলে আসে, আমাদের কে 18 চলে আসছে, তাহলে আমাদের অরিজিনাল ইকুয়েশনটা কী হচ্ছে y ইজ ইকুয়ালস টু 18 ওভার স্কোয়ার রুট অফ এক্স মাইনাস 2। ক্লিয়ার? এটা হচ্ছে অরিজিনাল ইকুয়েশন। যদি আমাকে বলে যে ফর্মেন ইকুয়েশন আমাদেরকে এইটুকু লিখতে হবে, এটা অনেক সময় বলে যে ইকুয়েশনটা লেখো, তখন এই কে ভ্যালুটা রিপ্লেস করে দিয়ে আমাকে এইভাবে এক্স আর ওয়াইকে কানেক্ট করে দেখাতে হয়। ক্লিয়ার? আচ্ছা, তারপর বলছে ফাইন্ড এক্স ওয়েন ওয়াই ইজ ইকুয়ালস টু 3। সো ওয়াই ইজ ইকুয়ালস টু 3, তাহলে 3 ইজ ইকুয়ালস টু আমার কত 18 ডিভাইড বাই স্কোয়ার রুট অফ এক্স মাইনাস 2, this is cos 6, so square root of x minus 2 is equals to 6. both sides যদি আমি স্কোয়ার করে ফেলি তাহলে x minus 2 is equals to 36, so x is equals to 36 plus 2, that is 38. বোঝা গেছে? কোনো কোশ্চেন? হ্যাঁ, ওকে 38। সো এরপরটা যেতে পারি, এটা মনে হয় সবাই ভুল করছে এটা, ঠিক আছে? অ্যান্ড লাইক আমি যখন এক্সপ্লেন করব ঠান্ডা মাথায় শুনো, ঠিক আছে? এখানে বলছে এখানে হাইটস অফ দি শেপ রিগার্ডলেস অফ দ্য শেডেড অর আনশেডেড। লেটস সে এইটা হচ্ছে আমাদের কত 1, এটা হচ্ছে 5, আর এটা হচ্ছে আমাদের কত 8। সো এখন এদেরকে যদি আমি স্কোয়ার করে ফেলি, এই পুরো সবগুলো যদি স্কোয়ার হয় তাহলে কি এইটার এরিয়া ভার্সেস এইটার এরিয়া আর এই পুরো বড়টার এরিয়া রেশিও পাচ্ছি না আমরা? মানে তাহলে এদের এটা হচ্ছে এটা কি হাইটের রেশিও, তাহলে এরিয়া রেশিও কী হবে? এরিয়া রেশিও হবে 1 স্কোয়ার করলে 1, ঠিক আছে? মানে 1 স্কোয়ার্ড, আর এটা হচ্ছে 5 স্কোয়ার্ড ইস টু 8 স্কোয়ার, তাহলে কী পাচ্ছি আমরা 1:25:64, মানছি? এটা হচ্ছে এই যে ছোটো শেপটার এরিয়া ইস টু বড় এই যে শেডের এই যে এতটুকু মিডিয়াম শেপটার এরিয়া ইস টু লার্জার শেপটার এরিয়া রেশিও হচ্ছে এটা। আমাকে বলছে ফাইন্ড দ্য রেশিও অফ দ্য শেডেড এরিয়া ইস টু টোটাল আনশেডেড এরিয়া। আচ্ছা, শেডেড এরিয়া টোটাল কত 25 ইউনিটস, রাইট? ইউনিট স্কোয়ার। আর এখানে মানে বাট এটার মধ্যে এতটুকু পার্ট আনশেডেড না, তাহলে শেডেড আমি যদি শেডেড ইস টু হচ্ছে তোমার হচ্ছে আনশেডেড, এটাকে যদি বের করতে চাই, ঠিক আছে খেয়াল করে দেখো, তাহলে এখানে কী করবো 25 ছিল হচ্ছে পুরোটা শেডেড, বাট এই ছোটো পোর্শনটা কিন্তু আনশেডেড, তাহলে কী লিখবো আমি এটা 25 মাইনাস 1। ক্লিয়ার? আচ্ছা, আর এই পুরোটা কত ছিল আমাদের 64, রাইট? এখান থেকে আমরা কি করব এটাকে সাবট্রাক্ট করবো, এটা কত 25 না? তাহলে 64 মাইনাস 25, তখন আবার কি এই যে ভিতরে 1টা ছিল ওটা কি মাইনাস হয়ে গেল না? ওইটা এখানে প্লাস করে দিলাম। ক্লিয়ার? তাহলে এটা কি পাচ্ছি তখন, এটা 24 ইস টু এটা কত আসে 40, ঠিক আছে? সো দুইটাই এখান রেশিও তো সবসময় সিম্পলেস্ট ইন্টিজারে লিখতে হয়। সো এটা দুইটা কি 8-এর মাল্টিপল, রাইট? সো এদের ডিভাইড করলে 3, এটা হচ্ছে 5, সো আমাদের রেশিও হচ্ছে 3:5। বোঝা গিয়েছে? I tried to explain as simply as possible. Okay. And সিকোয়েন্সের সমস্যা তোমাদের এখনো যায় নাই, it's very painful for me. In my additions, I use the formula that you use. Find the end term of each sequence, ঠিক আছে? Find the end term of each sequence. এটা 8, তারপর 15, তারপর 34, তাহলে এখান থেকে এখানে ডিফারেন্স কত? হ্যাঁ 7, এখান থেকে এটা ডিফারেন্স কত? 19, এখান থেকে এটা ডিফারেন্স কত? 37, এখান থেকে এটা ডিফারেন্স কত? 51। আচ্ছা, এখন আমরা ডিফারেন্স 61, আচ্ছা এটা থেকে এটা ডিফারেন্স কত?
12 এটা থেকে এটা ডিফারেন্স কত? Okay. হ্যাঁ 18. 18. how is this 18 like Calculator বলতেছি না। না you're not making mistake, it's just like তাহলে আর পরের ডিফারেন্সটা সেম স্যার করেন। লাইক আচ্ছা এটা বলো এটা বলো এদের মাঝখানে আচ্ছা difference আচ্ছা আছে 18 আর তারপরে এটা কত? 24. হ্যাঁ 24 তাহলে 24 এখানে গিয়ে আমরা কি পেলাম 6 তার মানে এখানে এইটার six। n কিউবের একটা ইয়া ঠিক আছে সিকোয়েন্স n কিউবের প্যাটার্ন। সো এখন আমরা একটু চিন্তা করি n না মানে দেখো যদি সেকেন্ড অর্ডারে মিলে যেত তাহলে এটা কিউবিক মানে সরি কোয়াড্রেটিক প্যাটার্ন হতো ঠিক আছে, মানে আমার যে n সিকোয়েন্সটা এটা কোয়াড্রেটিক হতো, এটা কি থার্ড অর্ডারে ম্যাচ করছে তার মানে n সিকোয়েন্সটা একটা কিউবিক হবে। আমরা এত ডিসিশন নিলাম আগে। এখন কিউবিকের সাথে কীরকম করে রিলেশনশিপ করা যায়, লাইক সে আমরা যদি 1 কিউব নেই ঠিক আছে, 1 কিউবের সাথে কত অ্যাড করলে তোমার ইয়ে আসে 8 আসে 7। আচ্ছা 2 কিউব মানে কত? 2 কিউব মানে 8, 8 এর সাথে কত অ্যাড করলে 15 আসে 7। ফাইন, অলরেডি আমি আই এম গেটিং এ ক্লু ঠিক আছে। 3 কিউব কত? 27 এর সাথে 7 অ্যাড করলে 34 আসে। সো বেসিক্যালি এটা হচ্ছে n সিকোয়েন্সটা হচ্ছে n কিউব প্লাস 7। লাইক না এখানে ওয়ার্কআউট দেখানো তো কিছু নাই তোমার এখানে, বাট লাইক এই যে তুমি এই যে কাজটা করলা এটা লাইক দিস ইজ হ্যাঁ তোমার থার্ড রোতে থার্ড মানে ডিফারেন্সে গিয়ে ম্যাচ করছে তার মানে এটা কিউবিক হইতেই হবে। ক্লিয়ার? আচ্ছা এখন এখানে দেখো নিউমেটারের একটা সিকোয়েন্স যাচ্ছে, ডিনোমিটারের একটা সিকোয়েন্স যাচ্ছে। নিউমেটারের যেটা সিকোয়েন্স যাচ্ছে এটা কি কিছুই না n+1, তাহলে নিউমেটারে যেটা যাচ্ছে এটা হচ্ছে n+1 লিখে ফেললাম। ডিনোমিটারে যাচ্ছে এটা কি 1 এর স্কোয়ার, এটা বা এটাকে কি লেখা যায়, এটাকে বেসিক্যালি 4 টু দি পাওয়ার 0, এটা 4 টু দি পাওয়ার 1, এটা 4 স্কোয়ার, এটা 4 কিউব, এটা হচ্ছে না তাহলে 4 টু দি পাওয়ার n-1, 4 টু দি পাওয়ার n-1। কেন দেখো যখন ফার্স্ট টার্ম ছিল n ভ্যালু যখন 1 ছিল তখন পাওয়ার কত 1 কম, যখন সেকেন্ড টার্ম ছিল পাওয়ার 1 কম, যখন থার্ড টার্ম ছিল তো পাওয়ার 1 কম, যখন ফোর্থ টার্ম ছিল পাওয়ার 1 কম, যখন ফিফথ টার্ম ছিল পাওয়ার 1 কম। সো যখন nth টার্ম হবে পাওয়ার 1 কম হবে ঠিক আছে। সো 4 টু দি পাওয়ার n-1। ক্লিয়ার? বোঝা গেছে? সো তারপরে এবার আসো আমরা নাম্বার 17 চলে গেলাম ঠিক আছে। বলছে মেক এক্স দ্য সাবজেক্ট অফ দ্য ফর্মুলা। ওকে ফাইন, তাহলে এটাকে কি করা যায়, এইটা যদি y এর সাথে টাইমস হয় তাহলে কি হয় y মাইনাস এক্স ওয়াই ইজ ইকুয়ালস টু 3x মাইনাস 2, এটা হয় না? সব এক্সগুলোকে একসাথে নেই আমরা, তাহলে এটা কত y প্লাস 2 ইজ ইকুয়ালস টু 3x প্লাস এক্স ওয়াই লেখা যায়। এখান থেকে x কমন যায়, তাহলে y প্লাস 2 ইজ ইকুয়ালস টু এখানে কত 3 প্লাস y টাইমস হচ্ছে x লেখা যায়। সো ফাইনালি কি লেখা যায় y প্লাস 2 ডিভাইড বাই y প্লাস 3 দ্যাট ইজ ইকুয়ালস টু x। সো আমার x ইজ ইকুয়ালস টু y প্লাস 2 ডিভাইড বাই y প্লাস 3। এনি অবজেকশন? আচ্ছা পরেরটাতে যাব। আচ্ছা তুমি একটা আমার অবজেকশন ছিল, আমি যে এখানে প্রথমে তুমি এখানে যে এইটা ভিউটা আসে না এটা তুমি বলো নাই কেন? আমি তো পেপারটাই করতেছিলাম স্যার, তুমি তো ঠিক আছে তুমি তো এখানে একটু দেখবা যে এটা ভিউটা আসে না, আমি তো পিসির দিকে তাকায় থাকি না। আসছে what part didn't come? It part didn't come, it was like this, এই যে এই পর্যন্ত দাঁড়াও, এই যে it was like this। অরিজিনাল কোশ্চেনটাই গলা কেটে দিছি আমি ঠিক আছে। এখানে এটা কত বলছে, দ্য ডায়াগ্রাম শোজ সাম ল্যান্ড ইন দ্য শেপ অফ এ ট্রায়াঙ্গেল ABC, দ্য হাউস আর বিল্ট অন ইটস ল্যান্ড, ইচ হাউস রিকোয়ার্স 400 মিটার স্কোয়ার অফ ল্যান্ড ঠিক আছে। ফাইন্ড দ্য লার্জেস্ট নাম্বার অফ হাউসেস দ্যাট ক্যান বি বিল্ট অন টু দিস। ওকে তাহলে আমাদের আসলে এইটা এরিয়াটা বের করে 400 দিয়ে ডিভাইড করতে হবে। ক্লিয়ার? এই ট্রায়াঙ্গেলের এরিয়াটা বের করতে হবে, বের করে একটা হাউসের জন্য 400 মিটার স্কোয়ার লাগে, তাহলে যদি একটা হাউসের জন্য রিকোয়ার্ড এরিয়া দিয়ে আমরা ডিভাইড করতে পারি তাহলে নাম্বার অফ হাউসের নাম্বারটা পেয়ে যাবো না? তাহলে হচ্ছে আমাদের এরিয়া অফ ABC এটা কত চলে আসছে, হাফ টাইমস 800 টাইমস হ্যাঁ
Yeah. 800 টাইমস 2300 টাইমস হচ্ছে আমাদের কত সাইন 30 সাইন 30 ভ্যালু হচ্ছে হাফ ঠিক আছে সো বেসিক্যালি এটা কত চলে আসছে তাহলে এটা পয়েন্ট 46 টাইমস 0.5 460,000 পয়েন্ট টাইমস ঠিক আছে 800 টাইমস 2300 এটা চলে আসে হচ্ছে 460,000 সো 464 তাহলে 4.6 আচ্ছা 4 10 to the power 8 এটা 1 2 3 4 5 ঠিক আছে 10 to the power 5 লেখা যায় ঠিক আছে এত মিটার স্কয়ার ক্লিয়ার বুঝতে পারছো সো নাম্বার অফ হাউসেস সো নাম্বার অফ হাউসেস এটা কি হবে 4.6 টাইমস 10 to the power 5 ডিভাইডেড বাই এটা কত 400 না তাহলে কত 4 টাইমস 10 স্কয়ার লেখা যায় তাহলে এটা কত চলে আসছে এটা চলে আসছে আচ্ছা 4.6 আচ্ছা 4.6 ডিভাইড বাই 4 এটা চলে আসছে হচ্ছে তোমার 1.15 টাইমস হচ্ছে আমাদের কত 10 কিউব রাইট সো 1.15 টাইমস হচ্ছে আমাদের 1000 সেটা চলে আসে 1150 বুঝতে পেরেছি কিন্তু এটা কি আনসার আপনার রাইট দিয়েছেন আচ্ছা ঠিক আছে জাস্ট হ্যাঁ ঠিক আছে I mean, I was a bit confused since they said the greatest number, so I was like, হ্যাঁ দ্য গ্রেটেস্ট নাম্বার তো হইতেই পারে না এটা but এটা ছাড়া আর কেমনে কি করবো? না যদি এইটা বলতো কারেক্ট টু নিয়ারেস্ট মানে এইটা হ্যাঁ, ওইটাই, like, I was looking for that, আস্তে but আস্তে since আস্তে that আস্তে I- সো দেয় নাই তার মানে এখানে আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড নিয়ে আমাকে খেলতে হবে না ক্লিয়ার সো আমার ফাইনাল আনসার হচ্ছে 1150 ক্লিয়ার Yeah. ওকে এবার আসো আমি এখানে চলে আসি বলছে রাইট অ্যাজ এ সিঙ্গেল ফ্র্যাকশন রাইট ইন ইস সিম্পলেস্ট ফর্ম তাহলে আমি এটাকে কি লিখতে পারি এবার কোশ্চেন হ্যাঁ কোশ্চেন দেখা যাচ্ছে ঠিক আছে সো এটাকে লিখতে পারি হচ্ছে আমাদের কত আমরা এলসিএম করে ফেললাম ঠিক আছে তাহলে 7 টাইমস এক্স প্লাস 3 এটা কত 2 টাইমস 7 মাইনাস এক্স প্লাস 2 টাইমস হচ্ছে এক্স প্লাস 3 ক্লিয়ার সো এটা কত হচ্ছে 7 টাইমস এক্স প্লাস 3 এটা কত 14 মাইনাস ঠিক আছে এখানে দেখো এটা কত হচ্ছে আমাদের এক্স স্কোয়ার্ড প্লাস টোয়াইস এক্স প্লাস থ্রাইস এক্স প্লাস প্লাস 6 ঠিক আছে সো হোয়াট ডু উই গেট 14 মাইনাস এখানে আর পরের লাইন লিখবো এক্স স্কোয়ার প্লাস 5x ঠিক আছে প্লাস 6 ডিভাইড বাই 7 টাইমস এক্স প্লাস 3 তারপরে আমি যদি এটাকে কন্টিনিউ করি সেটা সো এরপরে আমার এটা কি চলে আসতেছে এটা চলে আসতেছে আমার হচ্ছে যে আমি যদি এখন আমি ব্র্যাকেটটা এক্সপ্যান্ড করে দিব ক্লিয়ার তাহলে এটা কত চলে আসছে 14 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6 এটা 7 টাইমস এক্স প্লাস 3 সো এখান থেকে 14 থেকে 6 চলে গেলে কত থাকে 8 না হ্যাঁ সো মানে 8 ওরা ইংলিশে কি বলে 6 টেক অ্যাওয়ে ফ্রম 14 তাই না তাহলে এটা কত চলে আসে 8 মাইনাস এক্স স্কোয়ার্ড মাইনাস 5x ডিভাইডেড বাই আমি খালি এখানে ব্র্যাকেটটা দিতে বলেছি 7 টাইমস এক্স প্লাস 3 সো দিস ইজ দ্য ফাইনাল সিম্পলেস্ট ভার্সন বুঝতে পেরেছো তুমি কি করছো জানো তুমি হচ্ছে না তুমি হ্যাঁ তাহলে আমি আর বললাম না এই ভিডিওর মধ্যে তুমি কি করছো ঠিক আছে সো 8 মাইনাস এক্স স্কোয়ার্ড মাইনাস 5x ডিভাইডেড বাই 7 টাইমস এক্স প্লাস 3 ক্লিয়ার পরে যাবো এইখানে কোসাইনে এটা এটা এই ধরনের ম্যাথগুলো আগে শুধু অ্যাড ম্যাথের পার্ট ছিল ঠিক আছে এটা মধ্যে কোনো ওরকম কনসেপ্ট লাগে না তাই না ফুল মার্কস ফুল মার্কস পাইছো ফুল মার্কস পাইছো দুইটা অ্যাঙ্গেল আসছে তোমার দুইটা অ্যাঙ্গেল না একটা আমি বলে দিই ওয়াইডিং এর সময় তাহলে ওই যে একটা জায়গায় মার্কস দিনে ওইটার কম্পোজিশন এখানে হয়ে গেছে না দিস ইজ নট দ্যাট না ওয়াট ইজ ইট দেখো তুমি দেখো এখানে কি আসছে দেখো এখানে কত চলে আসছে বলো 2 প্লাস এখানে কত 3 টাইমস 2 প্লাস cos x is equals to 5 তাহলে এটাকে আমরা কি লিখতে পারি 2 প্লাস cos x is equals to 5/3 সো
cos x is equals to 5, এটা কত 5/3 minus 2, তাহলে কত চলে আসে cos x is equals to 1/3, রাইট? সরি মাইনাস, এখানে কত -1/3, -1/3 আসে না? আমি জানি না, আমি ডাইরেক্ট করছি। তুমি এটা করো এখানে, লাইক ইউ আর নট সাপোজ টু ডু ইট ডিরেক্টলি। তুমি আগে এটা বলো, এটা 5/3 - 2, এটা কত আসে? -1/3। সেটাই তো আমি লিখলাম এখানে। হ্যাঁ। সো তারপরে আমি লাইনে দেখো, এটা ভেরি কেয়ারফুল, ঠিক আছে? x is equals to cos ইনভার্স, ঠিক আছে, -1/3 লিখলাম। এখন আসি সে কোঅর্ডিনেটের ডিসিশন আমাকে নিতে হবে। cos কোথায় কোথায় প্লাস আর কোথায় কোথায় আমার মাইনাস, ঠিক আছে? cos হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে প্লাস, ফোর্থ কোয়াড্রেন্টে প্লাস, সেকেন্ড কোয়াড্রেন্টে মাইনাস, থার্ড কোয়াড্রেন্টে মাইনাস। এই রেশিওটা কি নেগেটিভ রেশিও না? তাহলে আমাকে এই দুইটা কোয়াড্রেন্ট থেকে নিতে হবে। এখান থেকে নিতে পারবো না, এখান থেকে নিতে পারবো না। বাট আমার রেফারেন্স অ্যাঙ্গেলটা বের করার জন্য বেসিক্যালি আমাকে এখানে cos ইনভার্স 1/3 এটা লাগবে। সো আমাকে এটা কিন্তু পজিটিভটা দিয়ে বলছি। সো cos ইনভার্স 1/3 এটা কত আসে? এটা চলে আসে cos ইনভার্স 1/3, এটা চলে আসে হচ্ছে 70.5, বুঝতে পারছো? এটা চলে আসে 70.5। এটা হচ্ছে কি আমাদের রেফারেন্স। এটার একটু এক্সপ্লেনেশনে এটা এখানে হবে না, বিকজ দ্যাট হ্যাজ লাইক আ লট অফ এক্সপ্লেনেশন। I have been screaming to you guys যে trigonometry ফার্স্ট ভিডিওর ক্লাসটা দেখো 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 দেখো, and no one মানে cared at all. সো এখান থেকে সেকেন্ড কোয়াড্রেন্ট থেকে তখন আমাকে পেতে হবে হচ্ছে 180 মাইনাস এই 70.5 দিয়ে। সো লাইক আমার একটা ভ্যালু পাবো হচ্ছে 180 মাইনাস 70.5, আরেকটা এখানে চলে আসবে কী হবে 180 প্লাস 70.5। সো এক্স ইজ ইকুয়ালস টু, এটা কত আসে বলো? এই রেজাল্টটা কত আসে? এই রেজাল্টটা কত আসে বলো? 180, this comes 109.5. হ্যাঁ 109.5. 109.5, ঠিক আছে। আর এটা কত আসে? This is 250.5. 250.5 ডিগ্রি। দিস আর দ্য টু ভ্যালিড আনসার্স, ঠিক আছে? দুইটাই দিতে হবে, 109.5 ডিগ্রি, 250.5 ডিগ্রি। এইটার এক্সপ্লেনেশন, হ্যাঁ এইটার এক্সপ্লেনেশনের জন্য ইউ নিড অ্যান এন্টায়ার লেকচার ক্লাস, which is beyond of the scope of this class, ঠিক আছে? So now this one, ঠিক আছে? এটা দেখলাম শেড টেড করলা, তারপর ফাইনালি তুমি কিছু বললা না। আমি লাইক ভেরি কনফিউজড। I'm চেষ্টা করছি, but I'm পারি না। It just wasn't adding up. আচ্ছা, the diagram shows a pyramid. Calculate the ABCD. The pyramid has a square horizontal base ABCD with side 5 cm. The vertex E is vertically above the center O, যেটা হচ্ছে 9 cm, তাহলে হাইট হচ্ছে আমাদের কত 9 cm. Calculate the angle that EC makes with the base ABCD. So ABCD এর সাথে বের করতে, বেস মানে সে আসলে এই যে A থেকে C যদি আমি কানেক্ট করি, এই লাইনের সাথে সে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করবে, ঠিক আছে? সো ইউ আর রাইট, লাইক তুমি যেটা করছিলা, তুমি কি করছিলা এখানে এরকম করে একটা শেড করছিলা, ঠিক আছে? সো এখানে দেখো, সো এই প্লেনটা মানে বেসিক্যালি এখানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল প্রডিউস হয়েছে। সেই ট্রায়াঙ্গেলটা কি? EOC এর মধ্যে আমাদের এই যে ECO যে অ্যাঙ্গেলটা হবে, দিস অ্যাঙ্গেল ইজ দ্য রিকোয়ার্ড অ্যাঙ্গেল মানে দ্য কোশ্চেন আস্কড টু আস, বুঝতে পেরেছো? সো এখন আমাদের এই হাইটটা তো আমরা জানি, আর যে কোনো একটা লেন্থ হলে আমাদের হইতো, রাইট? এইটা কি একটা, এটা বলছে না স্কোয়ার বেস, তাহলে এটা একটা স্কোয়ার বেস না? তাহলে এখানে 90 ডিগ্রি না? 90 ডিগ্রি না? তাহলে এসি, তাহলে আগে আমি লিখতে পারি, খেয়াল করে দেখো তো, AC স্কোয়ার ইকুয়ালস টু 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার লিখতে পারি? তাহলে AC স্কোয়ার ইকুয়ালস টু 2 times 5 স্কোয়ার, রাইট? So what is AC? Square root of 2 times 5 squared. So AC is
এটা কত No. 5 স্কোয়ার রুট 2 Uh, আমার লাগবে না তো, আমি ডেসিমাল এখন লাগবে না তো, আমি তো আই ক্যান কিপ লাইক দিস। yeah. সো এই পুরোটা হচ্ছে আমাদের কত 5 স্কোয়ার রুট 2, তাহলে ওসি কি হাফ না এটা? G. ওসি হচ্ছে হাফ অফ 5 স্কোয়ার রুট 2, সো উইচ ইজ 2.5 স্কোয়ার রুট 2, বুঝতে পারছি? সো ওসি, সো নাও ইউ হ্যাভ লাইক 2.5 স্কোয়ার রুট 2, আর এটা হচ্ছে, এইটা হচ্ছে আমাদের কত 9। সো এখন আমার এই অ্যাঙ্গেলটার রেসপেক্টে এটা কি অপোজিট আর এটা কি অ্যাডজেসেন্ট, তাহলে অপোজিট আর অ্যাডজেসেন্টকে কানেক্ট করে কোন রেশিও? 10। তাহলে আমি কি লিখতে পারি 10 ECO ইজ ইকুয়ালস টু, অপোজিট হচ্ছে আমাদের 9 আর এটা হচ্ছে 2.5 স্কোয়ার রুট 2, বলতে পারি? তাহলে হচ্ছে ECO ইজ ইকুয়ালস টু 10 ইনভার্স 9 ওভার 2.5 স্কোয়ার রুট 2, বলা যায়? Yeah. তাহলে এটা কত চলে আসে 9 ডিভাইড বাই 2.5 ডিভাইড বাই স্কোয়ার রুট 2, ঠিক আছে? এটা আসলে 10 ইনভার্স। আচ্ছা, তাও একটু এটা আনসারটা লিখে নিই এখানে। এটা বেসিক্যালি চলে আসে, এটাকে 10 ইনভার্স ধরো 9 স্কোয়ার রুট 2 ডিভাইড বাই 5, উইচ লাইক 10 ইনভার্স করলে আমার এটা চলে আসে হচ্ছে 68.55, so 68.55 will be written as 68.6 degree. Clear? Yeah. বুঝে গেছে? পরের পেজে যাব, G. the last page, right? Yeah. ওকে, প্রথমটা তো খুবই ইজি, বলছে সিম্পলিফাই করতে, রাইট? তাহলে এটা কি হচ্ছে x টু দি পাওয়ার 2/3 minus 8/3, so that will give us x to the power minus 6 divided by 3, which is Page into common. তাহলে আবার করি এটা, ঠিক আছে? সো এটা এই দেখছো, থ্যাংক ইউ। এই যে বললাম যে আমি তো ওইদিকে তাকায় থাকি না, ক্লিয়ার? সো আমার কি ছিল, এটা ইন্ডাইসেসের ম্যাথের মধ্যে ছিল। আমাদের ইন্ডাইসেসের রুলটা কি, a টু দি পাওয়ার m আর এখানে হচ্ছে a টু দি পাওয়ার n, এটা যদি থাকে তাহলে এটাকে কি লেখা যায়, a টু দি পাওয়ার m মাইনাস n, রাইট? হ্যাঁ, Yeah. তাহলে এটাকে কি লেখা যাবে, আমাদের এখানে x টু দি পাওয়ার, আমার নিউমারেটরের পাওয়ারটা কত 2/3, আর আমার এখানে ডিনোমিনেটরের পাওয়ারটা হচ্ছে 8/3 মাইনাস 8/3, so that will give us x to the power minus 6/3, so that will give us x to the power minus 2, so I will get 1/x squared. Clear? Or x to the power minus 2. It's like both is except like একই জিনিস, ক্লিয়ার? Then কোনো সমস্যা x. নেই। But what do we like? Like we're going from like. ইয়েস মার্কই তো 1, তুমি না কাটার কি আছে? আচ্ছা, এরপরেরটা হচ্ছে, এরপরটা ইন্ডাইসিস রিলেটেড, এই পুরো কোশ্চেনটা ইন্ডাইসিস রিলেটেড, ঠিক আছে? সো এরপরে আসে 16, আর এটা 16 কি লেখা যায় 4 স্কোয়ার্ড, রাইট? সো আমার কি গিভেন হচ্ছে 16 আর এখানে 64 টু দি পাওয়ার k, এটাকে লেখা যায় 4 স্কোয়ার্ড, ঠিক আছে? আচ্ছা, 60 আরও ইজিলি লেখা যায়, 16 থাকুক, এটা আমার 4 স্কোয়ার লেখারই দরকার নেই, এটা 16, ঠিক আছে? ও না, হ্যাঁ ঠিক আছে, না লিখতে হবে, সরি মাই ব্যাড। এটা হচ্ছে 4 স্কোয়ার্ড, ঠিক আছে? আর এটা হচ্ছে কত 4 কিউবড, এটা কে, তাহলে পরের লাইনে কি আছে 4 স্কোয়ার্ড ইজ ইকুয়ালস টু 4 3k, so that implies 3k is equals to 2, that gives us the value of k is equals to 2/3, so this is 2/3. Clear? আচ্ছা, এবার আসি আমরা এটাতে, কি বলেছে আমাদের ফাইনাল কোশ্চেন অফ দিস পেপার, বলেছে সলভ। আচ্ছা, সো এইটাকে আমরা খেয়াল করে দেখো, প্রথমে যেটা পার্টটা দেওয়া আছে সলভ 3 টু দি পাওয়ার 3x টাইমস হচ্ছে আমার এটাকে, এই যে 1/9 আছে এটাকে আমরা 1/3 স্কোয়ার লিখলাম, ঠিক আছে? 4 মাইনাস 3, কোনো সমস্যা নাই, আমি যেই দেখাচ্ছি আমি বারবার মানে সবগুলো লাইন চেষ্টা করে দেখাতে। সো এটা কত 3 টু দি পাওয়ার 3x, এরপর হচ্ছে আমাদের কত 3 টু দি পাওয়ার মাইনাস 2, 4 মাইনাস 3x ইজ ইকুয়ালস টু 3, বলা যায়? সো এই মাইনাসটা এটার সাথে টাইমস হয়ে যাবে, রাইট? সো হোয়াট উইল উই গেট 3 টু দি পাওয়ার x টাইমস 3 টু দি পাওয়ার এখানে কত 6x মাইনাস 8, ঠিক আছে? ইজ ইকুয়ালস টু 3, বলা যায়?
তারপর এই দুইটা থ্রি এই দুইটা থ্রি এর টার্ম, সেটা 3 x এখানে 3 6 - x এর আবার মাল্টিপ্লাই হয়ে আছে। তাহলে নেক্সট লাইনে আমি কেটে লিখতে পারি 3 x প্লাস 6x মাইনাস 8 ইজ ইকুয়ালস টু 3, এই কথাটা লিখতে পারি। সো 3 এর পাওয়ার কত 1 না? So that implies what? এখানে কত 7x minus 8. So 7x minus 8 is equals to 1. So x is equals to 7x is equals to 9 বলতে পারি। So x is equals to 9/7. Clear? Acha, are you sure about this? Because I got one and now I take one this time. Like কত এটা? Try to see. আচ্ছা wait একটু দেখে নেই। 7x minus 8 1 না এর আগে আচ্ছা ভুলটা এখানে করছি এই যে দেখো এখানে এই যে thrice x তুমি খেয়াল করো নাই, তাহলে এখানে কত ছিল আমাদের thrice x, তাহলে এটা কত হবে আমাদের 9x, ঠিক আছে। সো এটা হবে আমাদের 9x, সো ইটস 9x is equals to 9, সো 9x is equals to 9, সো x is equals to 9/9 মানে হচ্ছে আসলে 1, ক্লিয়ার। সো ওকে, বুঝে গেছে? জি ওকে, বাই বাই, আল্লাহ হাফিজ। থ্যাংক ইউ স্যার।